আজকের নেক্সট পোরশন শুরু করছি আমরা, তার নাম হচ্ছে ওয়েভস। ওয়েভস এর আমরা যেখানে ভিডিও শেষ করেছিলাম সেটার নাম ছিল টাইপস অফ ওয়েভস। ওয়েভস এর আমরা বেসিক জিনিস করেছিলাম আগের দিন, সেরকম হাইফাই কিছু কনসেপ্ট করিনি। আজকে কিছু জিনিস করব, বাট সেটা সেন্টার অফ মাসের সেন্টার অফ মাসের রেসপেক্টে কিছুই নয়, একদম ইজি ইজি পোরশন। বাট কিছু লজিক করব ওয়েভস এর রেসপেক্টে, এগুলো সবকটা ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসে এবং এর ম্যাক্সিমাম জিনিস তোমাদের জানা। কিছু জিনিস হয়তো তোমাদের কাছে অজানা, সেগুলো একটু শিখে নাও। অজানাও নয়, তোমরা জানো, হয়তো 9-10-এ পড়েছো, বাট তখন মুখস্থ করেছিলে, এখন তার কনসেপ্ট বুঝবে। শুরু করছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা ছিল ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিটিউডিনাল ওয়েভ, ম্যাক্সিমাম লোক জানতে হয়তো। আজকে শুরু করছি ওয়েভস এর সাম বেসিক ডেফিনেশনস দিয়ে। চলো, তো প্রথম কনসেপ্ট হবে, এক মিনিট, পেনটা কোথায় রাখলাম, দাঁড়াও। প্রথম কনসেপ্ট হবে অ্যামপ্লিটিউড। তোমরা সবাই জানো, আমি আর লিখবো না এগুলো, কারণ এগুলো আমরা সিম্পল হারমোনিক মোশনে অলরেডি করে এসেছি। আচ্ছা, এটা হলো একটা ওয়েভস, ভালো করে শুনবে, তাই তো নাকি? এই বরাবর টাইম দাও, এই বরাবর ডিসপ্লেসমেন্ট দাও। একটু মনে করিয়ে দিই, বলো ওয়াই বরাবর কি কি হতে পারে। আগের দিনের ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো একটু মনে করিয়ে দিই, জয়েন্টের কোশ্চেনও ছিল, ওটা থেকে এসেছিল। ওয়াই বরাবর হতে পারে ডিসপ্লেসমেন্ট, এনার্জি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, প্রেসার। মনে পড়ছে? তো আমরা আপাতত ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্টই নিয়েছি। এটা একটা ওয়েভস, এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভের ছবি। আমি বলেছিলাম ওয়েভস মানে আমরা বোঝাবো প্রোগ্রেসিভ ওয়েভ। একটু ভালো করে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের কারোর কারোর কি গুলোচ্ছে না? এরকম ছবি তোমরা আবার কোথায় দেখেছো? সিম্পল হারমোনিক মোশনে। তাহলে স্যার এই ছবিটাই আপনি বলছেন প্রোগ্রেসিভ ওয়েভ, আবার এই ছবিটাই তো এসএইচএম, তাই না? তাহলে কি আপনি বলতে চাইছেন এসএইচএম ইজ আ ওয়েভ? ভয়ঙ্কর, এটা স্টুডেন্টরা বোঝে না। মানে আমি দেখেছি ক্লাস 12 পাস করে চলে গেছে, তাকে এই কোশ্চেনটা করলে সে বলে হ্যাঁ এসএইচএম স্যার একটা ওয়েভ। অ্যানসার নয়। এটা নিয়ে, এটা এত ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা নিয়ে আমি তোমাদের একটা লেকচার আলাদা করে দেব, পরের দিনই হয়তো সেটা হবে। তো আমি তোমাকে চিনতে শেখাবো কোনটা ওয়েভ আর কোনটা এসএইচএম। তাহলে কোশ্চেন তোমাদের, স্যার দুটোকে একই দেখতে কেন? ভালো করে বুঝো, দুটোর মধ্যে ডিফারেন্স কি। এসএইচএম মানে শুধুমাত্র এটা হবে এবং এটা এখানেই দাঁড়িয়ে থাকবে। প্রোগ্রেসিভ ওয়েভ মানে এটা প্রোগ্রেস করছে, এর একটা ভেলোসিটি আছে এদিকে। এবং তোমরা পড়েছো এর দু ধরনের ভেলোসিটি হয়। এই ভেলোসিটিটাকে বলা হয় ওয়েভ ভেলোসিটি, আগের দিন বলেছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর এই বরাবর লাফায়, এটাকে বলা হয়, বলো, পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেল ভেলোসিটি। এসএইচএম এ কি এরকম কিছু ছিল? না স্যার। তাহলে ছবি দেখতে এক হলেও আমি এখন তোমাকে কি করে বোঝাই বলো তো, যে এইটা এদিকে প্রোগ্রেস করছে, তাহলে তো আমাকে ভিডিও দেখাতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা বলি এটা একটা ওয়েভ, এটা এইদিকে ভি ভেলোসিটিতে প্রোগ্রেস করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাই এর নাম প্রোগ্রেসিভ ওয়েভ। বাট চিন্তা করো না, এরকম ভাবে তো কোশ্চেন দেবে না। ম্যাথামেটিক্যালি কিভাবে প্রোগ্রেসিভ ওয়েভকে চিনতে হয় তার টেকনিক আমি তোমাকে শিখিয়ে দেব, বইতে নেই কিন্তু আমি তোমাকে শিখিয়ে দেব, চিন্তা করো না। আপাতত লজিক তো একই থাকবে। বলো এই ছবির ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোনটা? এইটা, এর নাম অ্যামপ্লিটিউড। এ মানে কি বললাম বলো? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের ডেফিনেশন আমি আর লিখছি না, তোমরা জানো। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এন মানে কি? এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ অসিলেশন ইন 1 সেকেন্ড। নাম্বার অফ অসিলেশনস ইন 1 সেকেন্ড। এগুলো সব এসএইচএম এ পড়া হয়েছিল, তাই তো নাকি?
হ্যাঁ স্যার। টি মানে কি? এগুলো সব জানা জিনিস বলে আমি তাড়াতাড়ি বলে বেরোচ্ছি। টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে একবার কমপ্লিট মোশনের জন্য, একবার কমপ্লিট মোশন মানে কোথা থেকে কতটা, এখান থেকে শুরু করে কতটা বলো তো? এতটা? সেখান থেকে শুরু, না 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 না, স্যার, না, স্যার। এতটা? না 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 তার মাঝখানেরটা, এতটা? আগেরটা। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে এখান থেকে কমপ্লিট এটা করতে যে টাইম লাগে তার নাম টাইম পিরিয়ড। আচ্ছা, যেই আমরা এটা শিখলাম সাথে সাথে একটা নতুন ফর্মুলা হয়, এটাও তোমাদের জানা, n এর ফর্মুলা 1 বাই টাইম পিরিয়ড। হ্যাঁ স্যার। চলো আরেকটা জিনিস জানা, ওমেগা। ওমেগার নাম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে, বাট ওয়েভসে তোমরা বলার চেষ্টা করবে একই জিনিস। ওয়েভসে তোমরা বলার চেষ্টা করবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কেন? ওমেগার ফর্মুলা 2 পাই বাই টি। 1 বাই টি মানে তোমরা জানো ফ্রিকোয়েন্সি, 2 পাই n। 2 পাই কেন আসে? অ্যাঙ্গেলের জন্য। n মানে কি? ফ্রিকোয়েন্সি। তাই এর আরেক নাম বলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার আইডিয়া? স্যার ভিডিও স্যার, বোর্ডটা হেজি হয়ে গেছে। এক মিনিট। চলো তাহলে ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, বা কি বললাম 2 পাই এন। এন মানে কি বললাম বলো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এন নয়, মানে 2 পাই এনটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা। চলো এবার আমরা নতুন জিনিস শিখবো। এবার নতুন জিনিস শিখবো কি বলছে? ওয়েভলেন্থ। এটা মনে হয় ওখানে বলিনি, এবার শেখো। ওয়েভলেন্থ কাকে বলে? ওয়েভলেন্থ এই ডিসটেন্সটাকে বলা হয় ওয়েভলেন্থ। মানে কি? মানে কি? ডিসটেন্স বিটুইন টু ক্রেস্ট অর টু গ্রাফস। হ্যাঁ, ওরকম ভাবে না বলে এরকম বলবো। ঠিকই বলেছো তুমি যেটা বলছো, তাহলে এখান থেকে এত অবধি হচ্ছে ওয়েভলেন্থ। আমরা এটাকে এরকম বলি ডিসটেন্স ট্রাভেলড বাই ওয়েভ ইন ওয়ান টাইম পিরিয়ড। বলো হ্যাঁ স্যার, তাই একই। একটা টাইম পিরিয়ডে যতটা ডিসটেন্স ট্রাভেল করবে তাকে বলবে ওয়েভলেন্থ। আরো ভালো করে বললে হরাইজন্টাল ডিসটেন্স। হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেল বাই আ ওয়েভ ইন ওয়ান টাইম পিরিয়ড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর নাম ওয়েভলেন্থ। হ্যাঁ, স্যার। ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেছে সবার এত অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো স্যার। হ্যাঁ স্যার। নতুন জিনিস, নতুন জিনিস আরেকটা। এর নাম হচ্ছে ওয়েভ নাম্বার। শিখেছিলে এটা? ওয়েভ নাম্বার কি দিয়ে ডিনোট করে? কেউ কেউ এন মানে ফ্রিকোয়েন্সি বার দেয়, কেউ কেউ ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে ডিনোট করে, তাই নিউ বার দেয়। এর নাম হচ্ছে ওয়েভ নাম্বার। এর ডেফিনেশন কি? 1 বাই ল্যামডা। একে বলা হয় ওয়েভ নাম্বার। খুব ইজি, খুব ইজি। আমি কনসেপ্ট দিলে তোমার কাছে এক্ষুনি ইজি লাগবে। এটা আগে বলো 9 10 এ জানতে? হ্যাঁ স্যার, জানা ছিল। ওয়েভ নাম্বারটা জানতে। জানতে তো, কেমিস্ট্রিতে পড়েছিলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার শেখো মানে কি শেখো। আচ্ছা, ওয়েভ নাম্বারের ডেফিনেশন বলছি। ওয়েভ নাম্বারের ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশন মনে রাখতে হবে না, একদম ইজিলি হয়। আগে লিখে নাও। ওয়েভ নাম্বারের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ওয়েভস, নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন দা ইউনিট ডিস্টেন্স, in the unit distance of the medium, তাহলে মিডিয়ামে ইউনিট ডিস্টেন্সের মধ্যে যতগুলো ওয়েভ থাকে তাকে বলা হয় ওয়েভ নাম্বার। ফিল হলো না? হলো কি? না স্যার। হ্যাঁ স্যার। এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো আমাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে কটা ওয়েভ আছে? কোথা থেকে কোথা? একটা 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 ওয়েভ। একটা ওয়েভ। একটাই। তাহলে ল্যামডা ডিস্টেন্সে কটা ওয়েভ আছে? একটাই ওয়েভ আছে। তাহলে ইন ল্যামডা ডিস্টেন্স লেখার জায়গা নেই, তলায় লিখছি নাম্বার অফ ওয়েভস। বলো 1। একটা। হ্যাঁ
ইউনিটারি মেথড শিখেছো? কি স্যার? ইউনিটারি মেথড হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলো। ইন ওয়ান ডিস্টেন্স, ওয়ান ডিস্টেন্স মানে বলতে পারি ইউনিট ডিস্টেন্স। হ্যাঁ স্যার। ইন ওয়ান ডিস্টেন্স হ্যাঁ। নাম্বার অফ ওয়েভস কত হবে বলো? 1 by lambda। 1 বাই ল্যামডা। এবার ফিল হলো? তাহলে নাম্বার অফ ওয়েভস ইউনিট ডিস্টেন্সে যতগুলো হবে তার নাম ওয়েভ নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই দেখো তাই লেখা আছে, পড়ে দেখো এবারে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট, নেক্সটটাও নতুন মনে হয়, মুছে দিলাম। নেক্সট হচ্ছে স্যার ওয়েভ নাম্বারের ডেফিনিশনটা একবার বলো স্যার। নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন ইউনিট ডিস্টেন্স। নাম্বার অফ ওয়েভস প্রেজেন্ট ইন ইউনিট ডিস্টেন্স ইজ কল্ড ওয়েভ নাম্বার। এবার নাম্বার হচ্ছে নাম হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এটা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বারে অতটা পপুলার নয়। और এর আরেক নাম প্রপাগেশন কনস্ট্যান্ট, এই নামে পপুলার। প্রপাগেশন কনস্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট। কি দিয়ে ডিনোট করে? কে দিয়ে ডিনোট করে বাবা, কে। সাবধান, এই কে মানে সিম্পল হারমোনিক মোশনে যে কে পড়েছিলাম সেই কে নয় কিন্তু। আরে f = -kx মনে পড়ছে? হ্যাঁ স্যার। সেই কে নয়, ওটা ছিল স্প্রিং কনস্ট্যান্ট অর এসএইচএম কনস্ট্যান্ট, এটা আলাদা জিনিস। এর নাম প্রপাগেশন কনস্ট্যান্ট। এটাকেও কে দিয়ে ডিনোট করা হয়। এর আরেক নাম অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। তার মানে ওয়েভ নাম্বার তোমরা শিখে গেছো। আর অ্যাঙ্গুলার কথাটা মানে কোথাও 2π কিছু আসে, তার মানে এটার আইডিয়া তো হচ্ছে আশা করি। দেখা যাক। ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ স্যার। কি বলছে? খুব সহজ কথা। এটাকে বলছে এইভাবে বলছে, ভালো করে তাকাও। এই ছবিটার দিকে দেখো, এই ছবিটার দিকে দেখো। তোমাকে আমি শিখিয়েছিলাম এটা এই বরাবর যদি এবার অ্যাঙ্গেল নিই, আমি অ্যাঙ্গেল নিই, তাহলে এখান থেকে এটা মানে একটা কমপ্লিট রোটেশন দেখিয়েছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে এটা মানে কত অ্যাঙ্গেল যাওয়া? এদিকে দেখে নাও, দেখে নাও। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখো এবারে এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বলো এবার ও থেকে ডি যাওয়া মানে কত যাওয়া? 2π। 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 তাহলে এত অবধি যাওয়া মানে 2π, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে বলো ল্যামডা ডিস্টেন্সে, ল্যামডা ডিস্টেন্সে ফেজ চেঞ্জ কত? এটাকে ফেজ বলে তাই তো? ফেজ চেঞ্জ কত? 2π। 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 বলো ইউনিট ডিস্টেন্সে ফেজ চেঞ্জ কত? 2π by lambda। 2π by lambda। এরই নাম প্রপাগেশন কনস্ট্যান্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রপাগেশন কনস্ট্যান্ট? ইট ইজ দ্য ফেজ চেঞ্জ ইন ইউনিট ডিস্টেন্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে ইউনিট ডিস্টেন্স যেতে গেলে কত অ্যাঙ্গেল কভার করবে তার নাম হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে এরপরে। চলো নেক্সট। এবার আমি যার নাম বলতে চলেছি একে তোমরা শুনে এসছো, আজকেও শুনেছো। এর নাম ওয়েভ ভেলোসিটি। ছবিতে এখনো দেওয়া আছে ওয়েভ ভেলোসিটি। কি দিয়ে ডিনোট করে? ভি দিয়ে ডিনোট করে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কাকে বলছে? লেখো ডিস্টেন্স কভার্ড, ডিস্টেন্স কভার্ড by a wave per unit time, by a wave per unit time in the direction of propagation, in the
ডাইরেকশন অফ প্রপাগেশন বলছে ওয়েভ ভেলোসিটি মানে কি ডিস্টেন্স কভার্ড বাই আ ওয়েভ পার ইউনিট টাইম ইন দা ডাইরেকশন অফ প্রপাগেশন। আমি জানি অনেক স্টুডেন্টের প্রবলেম, চিন্তা নেই, এক্ষুনি আরামসে করে দিচ্ছি। চলো এদিকে তাকাও, আমাকে বলো ভেলোসিটি, এসব ছাড়ো, এমনি বলো ভেলোসিটির ডেফিনেশন কি? ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ, ভেলোসিটি বলো, স্পিড বলো, এখানে তো কিছু যায় আসে না। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, এবার দেখো, এইটুকুনি জানলেই গল্প শেষ। এবার দেখো এই ছবির দিকে তাকাও, বলো এতটুকু মানে কত টাইম? টি 1 টি। ক্যাপিটাল টি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে বলো ইন ক্যাপিটাল টি টাইম ডিস্টেন্স কভার, কত ডিস্টেন্স কভার করেছে? ল্যামডা। কভার কত বললে? ল্যামডা। ল্যামডা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো ইন ইউনিট টাইম মানে ওয়ান টাইম, ইউনিট টাইম ডিস্টেন্স কভার কত হবে? ল্যামডা বাই টি। আচ্ছা, ইউনিট টাইমে যেটা ডিস্টেন্স কভার হয় তারই নাম কি হয়? ভেলোসিটি হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউনিট টাইমে যেটা ডিস্টেন্স কভারড হয় তারই নাম কি হয়? ভেলোসিটি হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ল্যামডা বাই টি। আচ্ছা, এদিক থেকে দেখো 1 বাই টি মানে আবার আমরা কি করেছি? n ল্যামডা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ভেলোসিটির আরেকটা ফর্মুলা হয়ে গেল n ল্যামডা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ল্যামডা বাই টি, n ল্যামডা, এগুলো মুখস্থ চাই এরপরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার তাড়াতাড়ি বুঝবে। এবার আমি যে কাজটা করতে চলেছি খুব ইম্পর্টেন্ট, এটা পুরোটা পরীক্ষায় দেয়। কি দেয়? মুছে দিই? হ্যাঁ স্যার। চলো কি বলছে? বলছে স্পিড অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ, স্পিড অফ longitudinal wave in air, কি ফর্মুলা বলছে? ভেলোসিটি রুট ওভার বাল্ক মডিউলাস বাই রো। সব বলবো, চিন্তার কিছু নেই, সব বলবো। এটা হলো ফর্মুলা, আগে ফর্মুলা লিখে নাও, তারপর সব এক্সপ্লেন করবো। হয়েছে এত অব্দি? হ্যাঁ স্যার। যদি কারোর কোশ্চেন হয়, এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই যে ফর্মুলাটা কিভাবে ডিরাইভ হলো, যদি কারোর ইচ্ছা হয় যে ফর্মুলাটা কিভাবে ডিরাইভ হলো, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন বার করো, ওটা তো ভেলোসিটি আছে, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন বার করো, তাহলে তুমি দেখতে পাবে লেফট আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ম্যাচ যদি হয় তাহলে এটা কারেক্ট ফর্মুলা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোশ্চেন হচ্ছে বাল্ক মডিউলাসটা কি জিনিস? আচ্ছা শুনে নাও। ইলাস্টিসিটিতে যখন পড়ানো হবে তখন কিছু কাজে লাগবে, আমি বলে দিচ্ছি সেগুলো। ইলাস্টিসিটিতে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা মিডিয়ামের একটা কনস্ট্যান্ট। কি হয়? নাম্বার 1 হচ্ছে ইয়ংস মডিউলাস, y দিয়ে ডিনোট করা হয়, ইয়ংস মডিউলাস। নাম্বার 2 বলা হয় বাল্ক মডিউলাস, আমাদের শুধু বাল্ক মডিউলাসটা এখানে লাগবে, মডিউলাস। কোন বইতে বিটা দিয়ে ডিনোট করে, কোন বইতে কে দিয়ে ডিনোট করে। আমি কে দিয়ে ডিনোট করছি না, কারণ কে মানে তো প্রপাগেশন কনস্ট্যান্ট ধরে নিয়েছি। ক্লিয়ার? আরেকটা হয় রিজিডিটি মডিউলাস। তো এগুলো তো আমাদের এখন বলার দরকার নেই। রিজিডিটি মডিউলাস, আমাদের বাল্ক মডিউলাসে কনসেন্ট্রেট করা উচিত। বাল্ক মডিউলাসের ফর্মুলা হচ্ছে, এটুকুনি জেনে রাখতে হবে তোমাকে, প্রেসার
by change in volume by original volume. Clear? হ্যাঁ স্যার আচ্ছা বলো আমাকে ভি মানে ভলিউম, ভি মানে ভলিউম, পি মানে প্রেসার। বলো আমাকে প্রেসার বাড়ালে ভলিউম কমে না বাড়ে? কমে। তাহলে যেহেতু প্রেসার বাড়ালে ভলিউম কমে মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই একটা মাইনাস সাইন দেওয়া হয়। এই মাইনাসের আর কোনো সিগনিফিকেন্স নেই। এই মাইনাসের সিগনিফিকেন্স এটাই যে ইফ প্রেসার ইনক্রিজেস ভলিউম ডিক্রিজেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার চলো হ্যাঁ স্যার তো আমাদের শুধু এটুকুনি জানলেই চলবে। এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, পি ভি বাই ডেল্টা ভি তার মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার চলো হ্যাঁ স্যার তো এগুলো এক্সট্রা বলে রাখলাম তোমাকে, এগুলো এক্সট্রা বলে রাখলাম। পরীক্ষায় যেটুকুনি আসবে সেটা এখন শুরু হচ্ছে। কি তোমায় বলবে রাইট ডাউন, আগে কোশ্চেনটা শুনে নাও। রাইট ডাউন নিউটনস অ্যাপ্রোচ, Newton's approach and Laplace's correction for finding the speed of sound in air. ভালো করে শোনো, ভালো করে শোনো। আমরা সবাই মোটামুটি জানি এখন এয়ারে রুম টেম্পারেচারে স্পিড অফ সাউন্ড, রুম না 0 ডিগ্রি ধরো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এয়ারে স্পিড অফ সাউন্ড কত? 3 into 10 to the power 8 meter per হ্যাঁ হ্যাঁ ওটা লাইট সরি স্যার সাউন্ড বলছি। রাফলি 331 মিটার পার সেকেন্ড, কেউ কেউ তাই বলে 330 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? হ্যাঁ স্যার এটা এক্সপেরিমেন্টালি বার করা যেত, বাট থিওরিটিক্যালি বার করার জন্য নিউটনস একটা প্রসেস বলেছিল। কত সালে? 1600 থেকে 1700 সময়, 1650 এরকম সময়। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আগে পুরো গল্পটা বলে নি তারপর লেখাচ্ছি। নিউটন কি বলেছিল? যে সাউন্ড প্রপাগেট করছে এয়ারের মধ্যে দিয়ে, এই যে আমি এখন কথা বলছি, এই যে সাউন্ড প্রপাগেট করছে এয়ারের মধ্যে দিয়ে, এটা একটা আইসোথার্মাল প্রসেস। কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ আইসোথার্মাল প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করে উনি কিছু কাজ করেছেন, সেই কাজটা আমি দেখাবো এক্ষুনি। করার পর উনি যে ভ্যালুটা বার করেছেন সেটার ভ্যালু এসছে 280 মিটার পার সেকেন্ড। আসার কথা কত ছিল? 330 ধারে কাছে, এসছে 280 মিটার পার সেকেন্ড। অল্প চেঞ্জ ওভার না হিউজ চেঞ্জ ওভার? Huge change. হিউজ চেঞ্জ ওভার। পার্সেন্টেজ করলে 14 থেকে 16% এরার আসবে, যথেষ্ট বেশি এরার। তাহলে নিউটন ভুল করেছিল, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বাট তখন কারোর বলার সাহস হয়নি, কারণ হিউজ বড় সায়েন্টিস্ট। তারপরে 1700 পরে ল্যাপ্লাস এলেন, ল্যাপ্লাস আরেকজন সায়েন্টিস্ট। তিনি এসে বললেন যে আপনি সবই ঠিক করেছেন, বাট একটা ছোট্ট ভুল আছে। আপনি যে বলেছেন সাউন্ড প্রপাগেট করছে কোন মাধ্যমে, কোন প্রসেসের মাধ্যমে, আইসোথার্মাল বলে ওটা একটু ভুল ছিল, ওটা অ্যাডিয়াবেটিক প্রসেস হবে। কি প্রসেস? অ্যাডিয়াবেটিক করে নিউটন যা করেছেন সেটাই উনি করেছেন। কেন হবে? হ্যাঁ বা? স্যার কেন হবে স্যার diabetic process? আচ্ছা কেন হবে অ্যাডিয়াবেটিক প্রসেস? ভালো করে শুনবে। এই যে আমি কথা বলছি, তোমার কাছে যে আওয়াজটা যাচ্ছে, এটা খুব কুইকলি ট্রাভেল করছে না স্লোলি ট্রাভেল করছে? উইকলি Quick. আমি পড়িয়েছিলাম কুইকলি হলে, ফাস্ট হলে কি প্রসেস হয়? অ্যাডিয়াবেটিক Adiabatic. সবকিছু লজিক্যাল, ধরতে পারছো কথা? নিউটন এত বড় সায়েন্টিস্ট হয়ে কি করে ভাবলো না এটা আইসোথার্মাল? আচ্ছা উনি ওটা ভাবলেন আইসোথার্মাল কেন? ভালো করে শুনবে। উনি বলছেন, Adiabatic এর রূপটা কেন? হ্যাঁ এখানে চাপের আদান প্রদান হবে না adiabatic এ। শুনতে পাচ্ছি না। কি? চাপের আদান প্রদান হবে না। হ্যাঁ সেটা তো হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে না, সেটা দিয়েও বোঝানো যায়, সেটাও একটা কনসেপ্ট আছে। কত
বাট আমি তোমাকে সব থেকে সহজটা বললাম, যদি তুমি সেই ডেফিনেশনে চাও সেটাও আমি বলছি, বলে দিচ্ছি আমি, সেটাও চিন্তা নেই, সব যা বলবে তার সামনে এই কনসেপ্ট আছে। আচ্ছা প্রথমে তোমরা বুঝতে পেরেছো, ফার্স্ট প্রসেসটা তো বুঝতে পেরে গেছো সবাই নাকি? হ্যাঁ স্যার। এবার অন্যভাবে বোঝো। ধরো আমি কথা বললাম, তাহলে কি বলছে, ভালো করে শুনবে, আমি কথা বললাম তাহলে কি হচ্ছে, এখানে কম্প্রেশন হবে, তাই তো নাকি? এইভাবে তোমার কানে পৌঁছবে, আগের দিন রেখেছিলাম। হ্যাঁ 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 স্যার। তারপরে ছবিটা হবে এরকম। হ্যাঁ স্যার, প্রেশারের এফেক্ট আছে। আচ্ছা ভালো করে শোনো, তাহলে কি বলছে, নিউটন কি বলেছিল, ভালো করে শোনো। নিউটন কি বলেছিল? নিউটন বলেছিল যে এখানে যখন কম্প্রেশন হচ্ছে টেম্পারেচার বাড়বে না কমবে? কম্প্রেশন, কমে যাবে কমে যাবে। কম্প্রেশন বেড়ে যাবে হচ্ছে, বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। টেম্পারেচার বেড়ে যাবে। আচ্ছা যখন এটা র্যারিফ্যাকশন হচ্ছে টেম্পারেচার কি হবে? এটা কমে যাবে। কমে যাবে। তাহলে টোটাল টেম্পারেচার কি থাকবে? 0 হয়ে যাবে। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত হবে? জিরো এটা 0 হবে। এই হলো নিউটন ভেবেছিল। আচ্ছা আচ্ছা। এত ভাবনা চিন্তা বলতে হবে না, তোরা কোশ্চেন করলি, তোরা কোশ্চেন করলি বলে আমি অ্যান্সার দিচ্ছি, সব তোদের বলতে হবে না। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি অ্যাডিয়াবেটিক কেন হবে। হ্যাঁ বা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা অনেক ভাবে সব দিয়ে বোঝানো যায়, সব লজিক দিয়ে বোঝানো যায়। চলো যাই ছাড়ো। তো উনি বললেন অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস করে উনি আবার নিউটন যে প্রসেস করেছে সেই প্রসেসই করেছে, করার পর অ্যান্সার এসছে রাফলি 331 মিটার পার সেকেন্ড। বল এবার কাছাকাছি ভ্যালু না অনেক ডেভিয়েট করছে? কাছাকাছি কাছাকাছি। তাহলে কে কারেক্ট বললো? হ্যাঁ স্যার। কে কারেক্ট বললো? ল্যাপ্লাস। ল্যাপ্লাস। কিন্তু যেহেতু নিউটন বড় সায়েন্টিস্ট তাই তো আর ভুলটাও তোকে লিখতে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোশ্চেন বোঝা গেছে, নিউটনস অ্যাপ্রোচ, ল্যাপ্লাসেস কারেকশন। আমি পুরোটা করে দেখাচ্ছি, তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে অনেক। নিউটনস অ্যাপ্রোচ, স্যার কোশ্চেনটা কি একবার বলো। রাইট ডাউন নিউটনস অ্যাপ্রোচ and then Laplace's correction for finding speed of sound in air. Clear? হ্যাঁ স্যার। চলো তাহলে নিউটনস, আমি তাড়াতাড়ি করছি, নিউটন কি প্রসেস হলো? আইসোথার্মাল, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। চলো আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন PV কনস্ট্যান্ট সবার জানা। হ্যাঁ স্যার। এবার আমি যে টেকনিক করছি এই টেকনিকটা থার্মোডায়নামিক্সে যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে এটা জানা টেকনিক। প্রেসার কনস্ট্যান্ট রেখে v এর ডেরিভেটিভ dv প্লাস v কনস্ট্যান্ট রেখে p এর ডেরিভেটিভ dp ইজ ইকুয়াল টু 0 শিখিয়েছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একদম একদম। তাহলে আমি এখান থেকে বলতে পারি p হবে মাইনাস v dp বাই dv। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো একদম সেম, কি রে? হ্যাঁ স্যার। এখানে dv মানেই ডেল v, এখানে v, এখানে v, p এর জায়গায় শুধু dp এসছে, তাতে কি যায় আসে? চেঞ্জ ইন প্রেসার এসছে, হ্যাঁ স্যার। ইভেন মাইনাস সাইনটাও আছে। তাহলে তখন উনি বললেন ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার হবে রুট ওভার বাল্ক মডিউলাস বাই রো মানে ছিল ডেনসিটি, ডেনসিটি বি তো বলে দিয়েছি, বিটা বাল্ক মডিউলাস, ডেনসিটি অফ এয়ার। তো উনি ভি এর ভ্যালু তখন বললেন বাল্ক মডিউলাসের জায়গায় কি বসালেন? বাল্ক মডিউলাসের জায়গায় কি বসালেন? প্রেসার বাই ডেনসিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রেসার ইন এয়ার দেওয়া থাকে কত তোমরা জানো? 76 সেন্টিমিটার মার্কারির যে প্রেসার হয় সেটাকে বলা হয় নরমাল প্রেসার। মুখস্থ করতে হবে না, ভ্যালু লিখতে হবে না, তোমরা এরকম লিখবে পুটিং দ্য ভ্যালু অফ প্রেসার এন্ড ডেনসিটি অফ এয়ার ইন এসটিপি। ভ্যালু লেখার দরকার নেই, শুধু মনে রাখবে এর ভ্যালু এসছে নিয়ারলি ইকুয়াল টু সাইন দিয়ে দেবে,
280 মিটার পার সেকেন্ড and this is the Newton's approach. পুরো কনসেপ্ট তোমরা থার্মোডাইনামিক্সে করে এসেছো, শুধু এটা নতুন, এটাই বাল্ক মডিউলাস 2 হলো। ক্লিয়ার? স্যার ক্যালকুলেশনটা দেখাতে হবে না? কোনো দেখাতে হবে না, কেন মিছিমিছি এসবে টাইম নষ্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো স্যার এবার লিখবে ল্যাপলাসেস কারেকশন। এখানে করছি আমি ল্যাপলাসেস কারেকশন। ল্যাপলাসেস কারেকশন কে আমায় বলবে ল্যাপলাস কি প্রসেস বলেছে? অ্যাডিয়াবেটিক। adiabatic গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। p v to the power gamma is equal to constant। তাহলে এর যদি এরকম একই কাজ করি, p v to the power gamma ডেরিভেটিভ হবে gamma v to the power gamma minus 1 dv হ্যাঁ স্যার। প্লাস v to the power gamma dp হ্যাঁ স্যার। is equal to 0। যদি কারোর এই জায়গাতে ডাউট হয়, সে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক গ্রাফের হুইচ ওয়ান ইজ স্টিফার সেই প্রুফ দেখো, তাহলে তার অ্যানসার পেয়ে যাবে। ডিটো কাজ করা হয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখান থেকে গামা পি এর ভ্যালু হবে মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি। এটাকে যদি আমি উপরে তুলি, তাহলে গামা পি হবে মাইনাস ভি ডিপি বাই ডিভি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার বলো ভি ডিপি বাই ডিভি। ভি ডিপি বাই ডিভি কে কে? বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাপলাস ওর ফর্মুলা হলো রুট ওভার গামা পি বাই রো। হ্যাঁ স্যার। তাহলে ভুলটা কোথায় হয়েছিল? এখানে গামাটা ছিল না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট গামা ইনটু 280 মিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার এবার শোনো, বলো এয়ারে ম্যাক্সিমাম কে আছে? নাইট্রোজেন। হ্যাঁ স্যার। তারপরে কে আছে? অক্সিজেন। oxygen আচ্ছা, এরা মিলেই মনে হয় 90% এর ওপর হয়ে যায় নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে কি আমি বলতে পারি, আমরা অ্যাজিউম করতে পারি গামা ফর এয়ার অ্যাজ ডায়াটমিক